আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাভিলাষী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি কি গোল্ডেন ডোম কি নিয়ে, যা একদিকে যুক্তরাষ্ট্রের জন্য এক বিশাল নিরাপত্তা উদ্যোগ, অপরদিকে বৈশ্বিক নিরাপত্তা ভারসাম্যের জন্য একটি নতুন হুমকি হয়ে দাঁড়াতে পারে। কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাব অনুযায়ী এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় 831 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। এই বিপুল ব্যয়ের মধ্যেই উঠে এসেছে একটি বড় চ্যালেঞ্জ, চীনা বিজ্ঞানীদের এক যুগান্তকারী আবিষ্কার। চীনের জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি একটি নতুন মাল্টিলেয়ার্ড হিট অ্যাবজর্বিং স্টেলথ মেটেরিয়াল তৈরি করেছেন, যা ইনফ্রারেড ও মাইক্রোওয়েভ শনাক্তকরণ এড়াতে সক্ষম, এমনকি অনেক দূর থেকেও। এই উপাদানটি শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নয়, এটি 700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে, যার ফলে এটি সামরিক ও মহাকাশ প্রযুক্তিতে ব্যবহারের জন্য উপযোগী। এই আবিষ্কার কি গোল্ডেন ডোম কি এর জন্য একটি বড় হুমকি, কারণ এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে নির্ভর করে গ্রাউন্ড ও স্পেস ভিত্তিক ওয়ার্নিং সিস্টেম, ট্র্যাকিং রাডার, ফায়ার কন্ট্রোল মেকানিজম এবং অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে এসা রাডারের উপর। যদি এই সেন্সরগুলো বিভ্রান্ত হয়, তাহলে এই প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অন্ধ হয়ে পড়বে। চীনের এই স্টেলথ প্রযুক্তি হল তাদের সেই সুপরিকল্পিত সরঞ্জামসমূহের একটি অংশ, যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে পরাজিত করতে বা বিভ্রান্ত করতে পারে। যদি এই উপাদানটি বাস্তব অস্ত্রে ব্যবহৃত হয়, তবে এটি চীনের অন্যান্য বিদ্যমান কৌশলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারবে, যেমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম বা অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ড্রোন বা বিমান ব্যবহার, ফাঁকা বা নকল ওয়ারহেড উৎক্ষেপণ, বৃহৎ পরিসরে সাইবার আক্রমণ পরিচালনা। এই প্রতিটি কৌশলী রাডার ব্লক করতে, সেন্সরকে বিভ্রান্ত করতে, ভুয়া ক্ষেপণাস্ত্র সিগন্যাল তৈরি করতে এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করতে পারে। একভাবে অথবা যৌথভাবে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে। অতিরিক্তভাবে চীন কেবল সংখ্যা দিয়ে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলতে পারে, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন বহুগুণে বাড়িয়ে। এই কৌশলটি 8এর দশকে প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের কি স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এর সময় সোভিয়েত ইউনিয়নের গৃহীত কৌশলের অনুরূপ। এই সব কৌশল ছাড়াও চীন এবং অন্যান্য প্রতিপক্ষরা সরাসরি গোল্ডেন ডোমকে লক্ষ্যবস্তু করতে পারে নিচের প্রযুক্তিগুলোর মাধ্যমে: গ্রাউন্ড ও স্পেস বেসড অ্যান্টি-স্যাটেলাইট এএসএটি অস্ত্র, ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি সৃষ্টিকারী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, লেজার বা মাইক্রোওয়েভ ভিত্তিক ডাইরেক্টেড এনার্জি ওয়েপন, প্রতিরক্ষা নেটওয়ার্কে গোপন নাশকতা বা সাইবার হামলা। যেমনটি রেগানের কি স্টার ওয়ার্স কি প্রোগ্রাম ছিল, তেমনি ট্রাম্পের গোল্ডেন ডোমও একটি প্রযুক্তিভিত্তিক ঢালের কল্পনা, যা আমেরিকাকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে। কিন্তু বাস্তবে এই ব্যবস্থা পারমাণবিক ভারসাম্য, মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন বা ম্যাড নীতিকে ভেঙে ফেলতে পারে। এই ব্যবস্থা মার্কিন সেনাবাহিনীকে এমন এক বিভ্রান্তিকর আত্মবিশ্বাস দিতে পারে, যা তাদের প্রথম আঘাতের কৌশলে উদ্বুদ্ধ করতে পারে, ভাবতে পারে যে প্রতিশোধের ভয় ছাড়াই তারা এগিয়ে যেতে পারবে। এমন ধারণা বিশ্বে এক নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে, যা 21 শতাব্দীতে নজিরবিহীন। সম্ভাব্য প্রতিক্রিয়াগুলোর মধ্যে থাকতে পারে বিপুল পরিমাণে পারমাণবিক ওয়ারহেড উৎপাদন, ইন্টারসেপ্ট এড়াতে সক্ষম নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, প্রতিরোধমূলক প্রযুক্তির উন্নয়ন যেমন ডিকে, রাডার বাধা উপাদান এবং মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট রিএন্ট্রি ভেহিকল মাইরভস। সবশেষে আমেরিকা এই গোল্ডেন ডোম প্রকল্পে 831 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত খরচ করতে পারে, অথচ বহু বিশেষজ্ঞ বলছেন এটি বাস্তব হুমকাগুলোর মুখে কার্যকর নাও হতে পারে। ট্রাম্পের গোল্ডেন ডোম দেখতে আকর্ষণীয় হলেও কৌশলগত প্রতিরোধের এই খেলায় এটি শুধু একটি সোনার প্রলেপযুক্ত বিভ্রমী হতে পারে, যা বাস্তবে যুক্তরাষ্ট্রকে আরও অনিরাপদ করে তুলতে পারে। শেষ কথা, প্রযুক্তি আসার আলো হতে পারে, আবার বিভ্রান্তির ছায়াও বয়ে আনতে পারে। গোল্ডেন ডোম কোনটি হবে সেটা সময়ই বলবে কি।